ইসলামে তো মানুষের সেজদা দেওয়া হারাম। আপনি ইচ্ছা করে আমার এই জবাইটা করছেন। এখন আপনি কই আমার উদ্ধার করে বাঁচে ফাঁক দিয়ে লয়ে যাবেন, আমি আপনার কই আরো বিপদে পড়ছি। এখন আমার বাঁচতে হবে, তো আমার গুরু আমার যতটুকু কৃপা করছে আমি তো দূরাই কমু কি ঠিক না? সেজদা করতে গেলে কিছু রুলস আপনাকে মানতে হবে, কিছু নিয়ম মেনটেন করতে হবে। কি করতে হবে? আপনাকে ওযু নিতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? আপনাকে ওই জায়গায়, যেই জায়গায় দাঁড়াবেন জায়গায় দাঁড়িয়ে আপনাকে আগে ওই মানে জায়নামাজের দোয়া পড়তে হবে। আস্তে বাবা বাবা। আরকান আহকাম আপনাকে মানতে হবে। কি? সতর ঢাকতে হবে, আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে, কোরআন থেকে আপনাকে নিয়ম অনুযায়ী সূরা পাঠ করতে হবে, রুকুতে যাইতে হবে, আবার দাঁড়াইতে হবে, সেজদায় যাইতে হবে। বলবেন সেজদা, হাত থাকবে নিচে। কোথায় থাকবে? নিচে। সুবহানা রাব্বিয়াল আলা। এটা হইল সেজদা। এই সেজদাটা আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কোন শক্তি নাই যাকে দেওয়া যাবে। এই শক্তি, এই পরম সেজদা, এই সেজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পায় না। এখন আমি যে আপনারা যেটা করলাম, আমি এখানে কোনো ওযু করছি? যদি আমি স্টেজে আসতে, আমি ওযু নিয়ে আসছি, আমি স্টেজে আসছি, এখানে তো আমি রুকু করি নাই, কিবলামুখী হয়েও দাঁড়াই, আমি কোনো নিয়ত করি নাই, কিন্তু আপনাকে যেটা দিলাম এটা সেজদা হইল কিভাবে? আমি আপনাকে আমার হৃদয়ের সবটুকু উজাড় কইরা, যে মাথা নোয়ায় সে কি বড় না ছোট? যে মাথা নোয়ায়, তাহলে আমি ছোট হয়ে ভক্ত হয়ে আমি আমার মনিবকে, আমি নট অনলি মানিক দেওয়ান, ব্যক্তি মানিক দেওয়ানকে তো আমি জানি, চিনি, আমি তো এখানে আরেকজনকে দেখছি। এটা হইল কি? একটা বাসারিয়া সুরত, একটা কাঠামো, একটা মূর্তি। এইখানে তো আমি আরেকটা রূপ দেখছি, যে রূপটা আমি দেখেছি আমি ওই রূপের মধ্যে গিয়ে আমি ভক্তি দিয়েছি, আমি আমার দাসত্বকে স্বীকার করেছি। এটা যদি অন্যায় হয়, এর জন্য যদি আপনি আমার ফাঁসি দেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা তো শক্তি আছে, দেন ফাঁসি। আমার এটাতে ভুল ছিল না। দুনিয়াতে কত ভুল ছাড়া মানুষের ফাঁসি হয়েছে, ভুল করে নাই, মা মারেও নাই, খুন করে খারাপি করে নাই, তো ফাঁসির গলায় লাগছে, আসেনি এমন? তাহলে আমার গলায়ও লাগবে। আমি গিয়ে যদি আপনার পায়ে সালাম ভক্তি করি, এটা অন্যায় না। ওই আমি সেজদা দেওয়ার, ভক্তি দেওয়ার আগে আমি বলে গিয়েছিলাম, ইউসুফ নবীকে তার বাবা, তার মা সহ তার 11 ভাই মিলে তাকে ভক্তি করেছিল। এই জায়গায় আপনি আমার মনিব, আপনাকে ভক্তি দেওয়া আমার দোষের কিছু। আপনি এইটা ছাড়া আমার কাছে আর কি পাইবেন? আছেই কি আর দিমই কি? এটা আমি আপনাকে দিয়েছি। এবার বললেন মালা দিলাম, এই মালা দেওয়ার সময় কি পড়লাম? আপনি আমারে শিখাইছেন যা তাই কইছি। এখন আপনি জানেন আমারে কি শিখাইছেন? কি আপনি জানেন না আমারে কি শিখাইছেন? ডাইনে আল্লাহ বামে রাসূল, ফুটাইলা তরিকতের ফুল। ও হে আমার গুণধন, ভক্তি করি তোমার রাঙা চরণ। ও হে মুর্শিদ গুণধন, ভক্তি করি তোমার রাঙা চরণ। ডাইনে আল্লাহ বায়ে রাসূল, ফুটাইলা তুমি তরিকতের ফুল। ও হে আমার গুণধন, ভক্তি করি তোমার রাঙা চরণ। ও হে আমার গুণধন,
ভক্তি করি তোমার শ্রীচরণ। এটাই শিখাইছেন, এটাই কইছি, এটাই দিছি। এছাড়া আমার বোন হাসি পেয়ারি টাকা খালি দিচ্ছেই দিচ্ছে, যারা আছে সেই দেয়। এই ছিল আপনার কথা। এখন কথা আরেকটা আছে। এখন আপনার সাথে আমার একটু আই অবজেক্ট ইউর অনার। বলতে বলতে দয়াল, আমি অভিযোগ না, জানার বাসনা। আমার রাসূল বলছেন আমার সাহাবারা যত যাই করুক আমার সাহাবা নিয়ে সমালোচনা করা নিষেধ। ঠিক নেই? আপনি যে স্বার্থন্বেষী সাহাবা বলছেন, সাহাবারা অনেক ঊর্ধ্বে, নবীর সাহাবারা অনেক, তারা নবীকে দেখেছে, তারা নবীর সাথে ছিল। নবীর সমসাময়িক সময়ে সাহাবারা, তারপরে এটাকে কি বলে, খোলাফায়ে রাশিদিন, তারপরে শহীদিন, সিদ্দিকিন, সলফে সালিহিন, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আইমে মুস্তাইন আছে না ধাপে ধাপে। তারপরে যুগের ইমাম, যুগের ইমাম ছিল। নবুয়তের পরে আসছে খেলাফত, খেলাফতের পরে আসছে ইমামত, ইমামতের পরে আসছে বেলায়ত। নবুয়তের পরে খেলাফত ছিল কে? 4 খলিফা। কয় খলিফা? 4 খলিফা। খেলাফতের পরে আসছে ইমামত, যুগের 4 ইমাম, ইমাম মাযহাবের 4 ইমামের, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমামে আজম, আমরা যে অনুসারী। ইমামের পরে আসছেন বেলায়ত, পীর ওলিয়া উলিয়া। আপনি বলছেন কোরআন ছাড়া হাদিস মানার কোনো দরকার নাই, অথচ আপনি যদি এইভাবে বলতেন, আমি ব্যক্তি মানিক দেওয়ানকে বলছি, আমার গুরুকে না। আমার গুরুর কোনো ভুল, আমার গুরুর কোনো ভুল আছে? ভুল নাই। এখন যেটা বলছি, আমার ওই যে ভাই মানিক দেওয়ানকে বলছি, পৃথিবীতে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা কেউ দিতে পারে নাই, পারবেও না। পারবে? আরবি কোরআন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পড়তে পড়তে যান আপনি। যদি হাদিস থেকে ব্যাখ্যা ইমামরা না দেয়, এই কোরআনটা বোঝার ক্ষমতা কার আছে? আপনি এইটা বলতে পারেন, জাল হাদিস ত্যাগ করতে হবে, সহি হাদিস মানতে হবে। কিন্তু আপনি হাদিসটাকে একটা সাইড করে দিতেছেন, এইটা কেমন হইল না? আমি জানি না কেন বলছেন। ইমাম বুখারী, তিরমিজি, ইমাম ইবনে নাসাই, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তা, এই হাদিসগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এই হাদিস বাদ দেওয়া যাবে? নামাজের মধ্যে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 3 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, কিছু কিছু নামাজগুলো কোরআনের মধ্যে নাই, এগুলো নবীজির হাদিসে আছে, আছে না? তাহলে নবীর হাদিস মানতে হবে না? এই হাদিসটা আপনি যে সাইড করে দিচ্ছেন, এভাবে বলা যায়, আধার না হবে যদি কি হবে আলোয়, প্রেমের কি স্বাদ আছে? জাল হাদিস না থাকলে সহি হাদিসের মর্ম বোঝা যায়। এটা আপনি একটু ভাঙবেন। হাদিস ভাঙবো কি নাকি হাদিসটা বাদ দিব? যদি হাদিস বাদ দেই তাহলে কোরআনের ব্যাখ্যা করার কোনো ক্ষমতা বর্তমানে কারো নাই। এটা আপনি একটু পেজ ভাঙবেন। আরেকটি কথা বলছেন, মুমিনের কাল্ব আল্লাহ থাকেন। দয়াল, আমার নবী কিন্তু মুমিন না। আমার নবীকে যদি মুমিন কয় কেউ, এটা হইল? আমরা মুমিন হইতে পারি কর্মের কারণে, কমিনও হইতে পারে। আমার নবী হইলেন মুমিন বান্দার কালবের যে তাজল্লি, এই তাজল্লিটা হইল আমার নবী। যেটা পাইলে মুমিন মুমিন হয়, এটা আমার নবী। ঠিক না? যেটা, এটা রিপিট করার দরকার নাই। যদি মুমিনের কালবে আল্লাহর ঘর হয়, তাহলে আমার নবীর কালব, আমার শানে মুস্তফার, উনি যদি মুমিন না হয়, একটা পর্যায়ে গিয়া
আল্লাহর কাছে তিনি আশেক, আল্লাহ হইল মাশেক। তাহলে আশেকের কাছে আল্লাহ আছে না? তাহলে মেরাজে যাকে ঊর্ধ্বগমন করে আল্লাহ নিয়ে গেছেন, তাহলে আমার নবীর ভিতরে যদি আল্লাহ থাকে, ওইখানে আরেকজন আছে, ওইখানে কারে দেখতে নিয়ে গেছে? ওইটা কোন জায়গা? সিদরাতুল মুনতাহার উপরে ওই ওই উনি কে, আর ভিতরে যে তিনি কে? এই পেজটা একটু ভাঙতে হবে। আপনার প্রতি আমার এই আবদারটা রইল। না আর কিছু শুনেন, গুরু যা করায় তাই করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না, আমি পারলাম না। পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। ওরে তোমার জং বাহাদুর কই কেউ মানলে মানো, নিজের জ্বালায় বাঁচি না। ওরে জং বাহাদুর কই কেউ মানলে মানো, নিজের জ্বালায় বাঁচি না। জানলে হবে আর আসতাম না, ভবে আয়সা যাওয়া কি যন্ত্রণা, আয়সা যাওয়া কি যন্ত্রণা। জানলে ভবে আইলা ময়না, আমি যার লাগিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না। আমি যার লাগিয়া ভবে আইলাম, তারে যদি পাইলাম না। জানলে ভবে আইলাম না, এইভাবে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা। জানলে ভবে আইলাম না, আমি জানলে ভবে আইলাম না, আমি জানলে ভবে আইলাম না।